শীতের সকালে থালা ভর্তি পিঠে নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে স্বাগত জানাতে ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেলে। তো তোমরা কে কে কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে সব রকম পিঠেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই খুব আনন্দে আছো। ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো সকাল থেকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম। তো এখন বেরিয়েই একবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা চলে এসেছি রাস্তায়, এই যে মা দিতে এসেছে আর মাম এসেছে, মাম্মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাব, টোটোর জন্য ওয়েট করছি। তো স্টেশনে যাব, তারপরে টোটো মানে ট্রেনে উঠবো। তো তোমরাও চলো যাই, তারপর তোমাদের সাথে কথা হবে যেতে যেতে। তো আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন স্টেশনের দিকে যাচ্ছি। মাম খুব কান্নাকাটি করছিল, কারণ এতদিন তো ছিলাম, সেই কারণে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো যাই স্টেশনে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা স্টেশনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়ে এসেছে। তো এখন যাচ্ছি আমরা, যেহেতু লাগেজ আছে, মাম্মা আছে, সেই কারণে ওভারব্রিজ থেকে যাব না, এখান থেকে নেমেই যাব, মানে রেল লাইনের উপর থেকে ক্রস করে। তো চলো, তো আমরা এখন বসে আছি স্টেশনে, ট্রেন আসলেই উঠবো। মাম্মা ওই ছয়না পাখি চলে যাচ্ছে দিদুন বাড়ি থেকে, এখনো বোঝে না, তাহলে কান্না করতো। এখনো বোঝে না যে ছেড়ে যেতে দিদুনকে কতটা কষ্ট হয়। সত্যি ভীষণ মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম একসাথে। তো কিছু করার নেই, যেতেই হবে। তো দিদিরাও চলে যাবে কদিন পরে, মা আবার আসবে আমার কাছে। দিদিরাও চলে যাবে, দিদিরা এখন আছে বলে মা অতটা বুঝতে পারছে না যে খারাপ লাগা যে ব্যাপারটা। ওরা চলে গেলে তখন মা একা একা সত্যি খারাপ লাগবে। তো সেই কারণে মাও চলে আসবে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে। তো মাম্মা দিদিনকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছে, তো বোঝেই না কোনো। ঠিক আছে চলো, তোমরাও দেখতে থাকো ব্লগটা। ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন আসবে এক্ষুনি। তো আমরা ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি আর স্টেশনে বসে আছি, তোমাদের দাদাভাই গেছে টোটো ঠিক করতে। এই মাত্রই নামলাম জাস্ট। তো নেমে বসে আছি আর মাম্মাকে একটা চিপস কিনে দিয়েছে, মাম্মা খাচ্ছে, মানে কান্নাকাটি করছিল খুব। তো এখন খাচ্ছে বসে বসে, তোমাদের দাদাভাই গেছে টোটো ঠিক করতে। তো দেখি টোটো নিয়ে আসছি, তারপরে একবারে এখান থেকেই যাব টোটোতে উঠে, তারপরে একবারে মানে বাড়ি অবধি টোটো ভাড়া করে নিয়ে যাবে, বাড়ি অবধি যাবো, তারপর মনের সাথে কথা হচ্ছে। চলো তোমরাও দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। তো ফাইনালি ঘরে চলে এসেছি আর মাম্মা এখানে যে বসে আছে, মাম্মাকে জল দিয়েছি, মাম্মা জল খাচ্ছে। আর চিপস কিনেছিলাম ওর জন্য, তো চিপসটাও খাচ্ছে ও। তো এখন ফ্রেশ হব, তো মাম্মাকে আগে ফ্রেশ করে নেব, তারপরে আমি ফ্রেশ হব। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, একটা হাম্পু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও, একটু হাম্পু দিয়ে দাও। কোলে নাও, কোলে নাও, ভালো করে কোলে নাও, ওকে নাও, ভালো করে কোলে নাও। গাইস আমি ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে প্রথমে ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ অনেকদিন আমি বাড়িতে ছিলাম না, ঘরদোর সেইভাবে ঝাড় দেওয়া হয়নি। তোমাদের দাদাভাই একা ছিল, তো যেহেতু ও একা ছিল, ছেলে মানুষ সেরকমভাবে ঘরদোরগুলোকে ঝাড় দিতে পারেনি, যতটুকু পেরেছে দিয়েছে। তো সেই কারণে প্রথমে আমি ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে বিছনা চাদরটাকে আগে চেঞ্জ করে নিলাম। তো দেখো বিছনা চাদর আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ যেহেতু অনেকদিন ছিলাম না, বিছনা চাদরটা চেঞ্জ করাটা দরকার। তো সেই কারণে বিছনা চাদরটা আগে চেঞ্জ করলাম আমি। তো তারপরে করলাম কি, আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর মাম্মারও খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই দুপুরবেলা সেরকম কিছু খায়নি। তো সেই মানে অল্পই খেয়েছে ভাত, যেহেতু
ও বেরোনোর আগে অনেকটা লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রান্নাবান্না করতে, তো বেরোনোর আগে ও অল্পই খেয়ে বেরিয়েছে, তো সেই কারণে ওরও খিদে পেয়ে গেছে। তো বাড়িতে এসে আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, সমস্ত কাজকর্মগুলো মানে ঘর ঝাড় দিয়ে বিছনা চাদর চেঞ্জ করে আমি আগে গিয়ে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ ভাতই করবো, সেরকম কিছু করব না এখন। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো, আমি ভাতটা করে নিই, তারপর মাম্মাকে খাওয়াবো। তো আমি এখন একটু জয়নগরের মোয়া খাচ্ছি। তো এই দেখো, শীতকালে কিন্তু জয়নগরের মোয়া খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই এনেছিল, তো খেয়েছে, আর আমার জন্য দুটো রেখেছিল, তো বললো তোমার জন্য দেখো মোয়া আছে ফ্রিজে। তো এখন আমি একটু খাচ্ছি। তো এই দেখো, এই যে মাম্মাও খাবে। আম্মা আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হলো যেহেতু আজকে আমি বাড়িতে আসব, আর সেই কারণে জামা কাপড় গোছানো মানে ব্যাগপত্র গোছানোর একটা ব্যাপার ছিল, আর মায়ের ঘর যেহেতু ভাঙা, তো সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে গুছিয়ে এক জায়গায় করা, আর মাম্মার ছোট ছোট জিনিসপত্র মানে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে খুঁজতেও একটা টাইম লেগেছে। তারপরে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না, ওকে নিয়েও একটা চিন্তা ছিল, যে কারণে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। আর তারপরেও একটা কথা, যেহেতু আমরা চলে আসবো, তো সেই কারণে মা পিঠে বানিয়েছিল মানে বানাচ্ছিল, তখন সেখানে আবার মাকে হেল্প করতে হয়েছে, দিদি হেল্প করছিল মাকে, তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে ব্লগটা করে ওঠা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, যখন বেরোবো তখন একবারেই তোমাদের সাথে কথা বলবো, তো সেই কারণে আর কি। তো সকালে আর সেইভাবে পিঠে খাইনি, দু একটা খেয়েছিলাম। তো মা পিঠে দিয়ে দিয়েছে, তো এখন বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু একটু গ্যাস হয়ে গেছিলো, যে কারণে ওকে এখন আর বললাম যে তোমার পিঠে খেতে হবে না, তুমি একবারে সকালেই খেও। তো আমি দেখি ভাবছি একটু খাবো, তো দেখি যদি খাই তো খেতেও পারি, নাও খেতে পারি। তো ভাত খেয়ে একবারে শুয়ে পড়বো। তো ভাতটা প্রায় হয়ে গেছে, তো ভাত হয়ে গেলে আগে মাম্মাকে খাওয়াবো। তো তোমাদের দাদাভাই গেছে একটু মাঠের দিকে মানে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা মারতে। বিকেলবেলা ও বেরোয়, এখানে একটু মানে একটা ফাঁকা জায়গা মতো আছে, ওখানে সমস্ত বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়। তো সেখানে গেছে, ও বললো যে ভাত হলে আমাকে ফোন করো। তো ভাতটা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ফোন করবো, ও আসবে, খাবো, জাস্ট শুয়ে পড়বো। তো ভাত রান্না হয়ে গেছে, আর এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি। মাম্মা এ নাও, এ নাও। তো এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি, আর তোমাদের দাদাভাইও আসছে, ও আসলে আমি আর তোমাদের দাদাভাই মিলে খেয়ে নেবো, খেয়ে তারপরে একবারে ঘুমিয়ে পড়বো। তো মাম্মাকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাবো, কারণ ওকে ঘুম না পাড়িয়ে দিলে ও খেতে দেবে না, খুব জ্বালাতন করবে। তো সেই কারণে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে, আর ও ঘুমও পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।